নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই। আজকের রেসিপি বাঁধাকপির চচ্চড়ি। শীত প্রায় শেষের দিকে, এখন বাঁধাকপির নিরামিষ তরকারি খেতে অতটা ভালো লাগছে না, কিন্তু আমি যেভাবে রান্না করব এইভাবে বাঁধাকপিটা রান্না করলে তার স্বাদটা কিন্তু ভালো হবে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি কেটে নেওয়ার পর বারে বারে জল পাল্টে বাঁধাকপিকে ভালো করে ধুয়ে নিতে হবে। আজ যেহেতু আমি বাঁধাকপির চচ্চড়ি রান্না করব, সেই জন্য বাঁধাকপি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। রান্নাতে দেব বলে বেগুন একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, আলুও একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করি। রান্নার প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনের টুকরো তেলের মধ্যে দিয়ে একটু সময় ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেলে কড়াই থেকে একটা পাত্রে তুলে আমি আলাদা করে সরিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু সময় ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই সময় কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে একটু সময় ভালো করে ভেজে নিতে হবে। আলু কিছুটা ভাজা হয়ে গেলে কেটে রাখা বাঁধাকপি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপি কড়াইয়ের মধ্যে দিয়ে আলু ও তেলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে একটু সময় রান্নাটা করে নিতে হবে। মিনিট 3 মতো বাঁধাকপিটা রান্না করে নিয়েছি। এবার আমি একটা একটা করে মশলা দিয়ে নেব। প্রথমে দিলাম টমেটো, 1 চামচ আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ঝালের জন্য দিলাম লঙ্কা গুঁড়ো। রান্নায় যাতে খুব সুন্দর কালার হয় সেজন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি একটা খুন্তির সাহায্যে বাঁধাকপির সাথে সমস্ত মশলাকে ভালো করে একবার মিশিয়ে নেব। বাঁধাকপির সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় রান্না করার পর আমি কড়াইয়ের ওপরটা ঢাকা দিয়ে নিয়েছি যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু ও বাঁধাকপি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা বেগুন বাঁধাকপির মধ্যে দিলাম, অল্প একটু চিনি দিলাম ও অল্প পরিমাণে একটু গরম মশলা দিলাম। আবারও একবার বাঁধাকপির সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে রেখে একটু সময় রান্নাটা করতে হবে। রান্নাটা আমার হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমকে হাই করে একটা খুন্তির সাহায্যে রান্নাটা ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিলে তার স্বাদটা আরও ভালো হবে। এই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, তোমাদের স্বাদটা কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। আশা রাখছি আজকের রান্নাটা তোমাদের ভালো লাগবে। বাঁধাকপির তরকারিটা ঠান্ডা করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে।